মার্কিন যুক্তরাষ্ট্র। আটলান্টিক মহাসাগরের তীরের এই জনবসতি পৃথিবীর অপেক্ষাকৃত নতুন বসতির একটি হলেও বিশ্ব নেতৃত্বের মোড়ল এখনকার দিনে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ, উৎপাদন আর বিপণন শুধু কেন, জ্ঞান বিজ্ঞান চর্চায় বিশ্বের শীর্ষে। চীন আর ভারতের পরে জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর তৃতীয় জনবহুল রাষ্ট্র, সংখ্যায় প্রায় 32.5 কোটি। আমার পেছনে নিউ ইয়র্ক শহরকে বলা হয় গোটা বিশ্বের রাজধানী। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সৌর্য এবং ঐশ্বর্যের পেছনে যতগুলো নাগরিকের ভূমিকা স্থানীয়রা বলেন তার প্রায় 95% এসেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অভিবাসীরা। এজন্যই বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে অভিবাসীদের স্বর্গ। এই দেশে বসবাসরত যত মানুষ আছে, এই দেশের উন্নতিতে যত মানুষের ভূমিকা, তার পেছনে বাংলাদেশিরাও একটু একটু করে হাত বাড়াচ্ছেন। ইভান খান মাত্র 4 বছর বয়সে বাবা মায়ের সাথে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। নিজে পড়াশোনা করেছেন চিকিৎসাবিদ্যায়, তবে লক্ষ্য ছিল অন্যখানে। নিউ ইয়র্কের ব্রঙ্কস সায়েন্স স্কুল, নোবেল জয়ী অন্তত 17 বিশেষ গুণী ব্যক্তির পড়াশোনা এই স্কুলে। ইভান এই স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থী। এটি সহ নিউ ইয়র্কের শীর্ষ 10 স্কুলে ভর্তির যোগ্যতায় বাংলাদেশিদের সাফল্য শীর্ষের তালিকায়। How many minutes do we have? How many questions are in the math section? Young lady. আর সেই সাফল্য ধারা ছড়িয়ে দিচ্ছেন শত শত শিক্ষার্থীদের মাঝে ইভান খানের পরিচালিত খানস টিউটোরিয়ালের মধ্য দিয়ে। Let's start to see where this class is. The mixed class. আমি গ্র্যাজুয়েশন ছিল আমার 1999-এ, যখন আমাদের ক্লাসে 750 জনের মধ্যে ধরেন মাত্র 7 থেকে 10 জন বাঙালি ছেলে মেয়ে ছিল। ছেলে মেয়েদের খাটনিতে, কমিউনিটির গ্রোথে আমাদের গত বছর 90 জনের যে বেশি ব্রঙ্কস সায়েন্সে চান্স পেয়েছে। That's more than 10% of the entering class at Bronx Science are from Khans Tutorial. The vast majority of them Bangladeshi American. So, if you're doing the verbal first, নিউ ইয়র্কের নামকরা সব স্কুলে ভর্তি সাফল্যে বাংলাদেশি অভিবাসীদের সন্তানদের সংখ্যায় যেন বাড়ছে বলছিলেন ব্রঙ্কসের একজন সংসদ সদস্য। You look at the schools, when I go to graduations, generally speaking, 85% of the kids that are getting the awards are from the Bangladesh community. The specialized high schools, the Bronx Science, Stuyvesant, a lot of the kids that are going there are from the Bangladesh community. জাতীয় পতাকা এখানে থাকবে, সো এটা রিপ্রেজেন্ট করবে যে আমরা স্বাধীন। বাবা মায়ের দেশ বাংলাদেশের প্রতিচ্ছবি বুকে নিয়ে এরা বড় হচ্ছে মার্কিন নাগরিক হিসেবে। যুক্তরাষ্ট্রের মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের তথ্য মতে 2014 সাল নাগাদ এমন খুদে বাংলাদেশি আমেরিকানের সংখ্যা 85,000 পুরো যুক্তরাষ্ট্র জুড়ে। প্রায় 40,000 বাংলাদেশির বসবাস সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের অঙ্গরাজ্য টেক্সাসে। আদিল হুসাইন বয়স 20-এর কোটা পেরিয়েছে মাত্র। ছোটবেলা থেকেই পণ ছিল তার মার্কিন সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হতে চায় সে। সে লক্ষ্যেই পড়াশোনার পাট চুকিয়ে এখন যোগ দিয়েছেন সেনাবাহিনীতে। That's quite a change from current American culture, where you see most college students who have that, attitude of rebellion and the attitude of, it's whatever, people can be chill or relaxed around adults. But I think in the grand scheme of things, it's really helped out with the type of professionalism I like to bring not only to my student environment, but also to my workplace. 16 বছরের জিয়াদ আহমেদ নিউ জার্জির প্রিন্সটন স্কুলের শিক্ষার্থী মার্কিন কৈশোরদের মধ্যে বিবাদমান ভ্রান্ত ধারণাগুলোকে দূর করতে কাজ করে চলেছেন। Americans like Zaid Ahmed, as a Bangladeshi American growing up in New Jersey,
He saw early on that there was not enough understanding in the world, so 2 years ago he founded Redefy, a website to push back against harmful stereotypes by encouraging teens like him. He's only 16. I think our youngest guest tonight to share their stories. তার ব্লগিং এবং ওয়েবসাইটের আন্দোলনের গল্প পৌঁছে যায় দেশটির রাষ্ট্রপতির বক্তৃতা পর্যন্ত। এবছর রমজানের ইফতারিতে যে গুটি কয়েক তরুণ কিশোরকে আগামী দিনের অগ্রপ্রতীক হিসেবে উল্লেখ করেন বারাক ওবামা, বাংলাদেশি বংশোদ্ভূত জিয়াদ ছিল তাদেরই একজন। এবং এই প্রজন্ম ছড়িয়ে পড়ছে শিকড় থেকে শিখরে। দক্ষিণের রাজ্য আলাবামা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সামরিক তত্ত্বাবধান কেন্দ্রে কাজ করার সুযোগ পাওয়া প্রথম বাংলাদেশি পারমিতা মিত্র। মিসিসিপির সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে এরই মধ্যে জয় করেছেন মিস মিসিসিপির মুকুট। এখন তার স্বপ্ন মহাকাশ জয়ের। এখানে দুইটা জব করে, আমি নাসাতে ইঞ্জিনিয়ারিং কাজ করি, আর এই যে স্পেস অ্যান্ড রকেট সেন্টারে আমি কাউন্সেলিং করি, আমি বাচ্চাদেরকে শিশুদেরকে শিখাই। এটা হলো একটা পাথর, আসলে চাঁদের থেকে। হ্যাঁ, চাঁদের পাথর। হ্যাঁ। ক্যালিফোর্নিয়াতে আজ বাংলাদেশ উৎসব। মেলা বসিয়েছেন বাংলাদেশিরা। বৈধ অবৈধ মিলিয়ে প্রায় লক্ষাধিক বাংলাদেশির বসবাস এই রাজ্যে। মারুফ ইসলাম কাজ করেন লস অ্যাঞ্জেলস পুলিশ বাহিনীতে। আইন শৃঙ্খলা রক্ষায় শহর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্বপ্রাপ্ত নগর সরকার বা সিটি গভর্নমেন্টের তরফে। সেকেন্ড জেনারেশন হয়তো আমরা হাইস্ট লেভেল অফ সাকসেস যেতে পারবো না, বাট আমাদের যারা এখানে বর্ন হচ্ছে, লাইক মাই সান, মাই ফ্রেন্ড সান, ইয়োর সান, অর মাই ডটার অ্যান্ড ইয়োর ডটার, তারা কিন্তু আরও মুভ অফ করবে এবং তাদেরকে আমরা পথ দেখাবো how to go, how to reach the highest level of success. এবং সে শুধু একা নয়। সমর, শিক্ষা আর আইন শৃঙ্খলায় এই যে একটু একটু করে ঢুকে পড়া বাংলাদেশে শেকড় থাকা সব মার্কিন নাগরিকের, সেটির পরিধি বড়ই হচ্ছে যতদিন যাচ্ছে।